জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করাটা কঠিন। কিন্তু অসম্ভব কিছু নহে। আমাদের এই জীবনে নানা ঘটনার ফলে স্বপ্নটা সুদূর প্রসারিত হয়। সাফল্যটা মরীচিকা হয়ই রয় এ যেন। আমিও আকাশ খুঁজি, চৌকোনা বাক্সে বন্দি, গিনিফিগের মতো। শরতের সাদা মেঘ নীলের বুক চুমে দূর থেকে আরও দূরে চলে যায়, ধসে যাওয়া নিরেট হিমালয় সম। কিন্তু স্বপ্নবাজরা জানে রাতের পরেই প্রভাত আসে, চাঁদ লুকালেই সূর্য হাসে। তেমনি দুঃখের পরেই সুখ আসে। শুধুই প্রয়োজন অবিচল প্রত্যয় আর পাহাড় সম দৃঢ়তা। অর্থাৎ স্বপ্নবাজেরা পথ ছাড়ে না, স্বপ্নবাজেরা হতাশ হয় না। ওরা অপেক্ষা করে সুন্দর একটি মুহূর্তের জন্য। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, তাতে কি? লক্ষ্যটা যদি সঠিক হয়, তাহলে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। রাস্তাটা হয় পিচ্ছিল, কাঁটায় মোড়ানো। নিজের রাস্তাটা নিজেই চলার উপযোগী করে গড়ে নিতে হয়। আর রাস্তাটা চলার উপযোগী করে গড়ে নিতে চাইলেই সাইক্লোন আসবে, তুফান আসবে, জানা অজানা আরও অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তোমার দৃঢ় প্রত্যয়, তোমার আত্মবিশ্বাস তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যে ইনশাআল্লাহ। নীরবতায় আটকে বেঁচে থাকার আত্মচিৎকার। আসলে মানুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাহিরে প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। চোখের জল মুছে ফেলা যায়, ঠোঁটের কথা চেপে রাখা যায়, কিন্তু অন্তরের চিৎকারকে কোথাও থামানো যায় না। সে চিৎকার শব্দে শোনা যায় না, কেবল অনুভবে পোড়ায়, কেবল আত্মায় দগ্ধ করে। নীরবতা বাইরে থেকে শান্তির মতো মনে হয়, কিন্তু ভেতরে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। কারণ সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে অসহায় কান্না, অপ্রকাশিত কষ্ট আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা। মানুষের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন সে নীরব থেকেও ভেতরে ভেতরে যুদ্ধ চালিয়ে যায়। আর সেই যুদ্ধই প্রমাণ করে আত্মচিৎকার আটকে থাকলেও বেঁচে থাকার ইচ্ছা কখনো মরে যায় না। ইচ্ছে করলে আপনি সব কিছুকে এড়িয়ে চলতে পারবেন না। সেটাকে ভালো না লাগলেও তাকে আপনি খুব যত্ন করে লোকচক্ষুর আড়ালে বুকের গহীনে লুকিয়ে রাখতে হয়, কারণ যদি আবার চুরি হয়ে যায়। ঋণ মানে কেবল টাকা পয়সা নয়, ঋণ হলো মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, সম্পর্কের শেকল, সময়ের হাতে অর্পিত বিশ্বাস। আমরা যখন অন্যের কাছ থেকে সাহায্য, সান্ত্বনা, আশ্রয় কিংবা কেবল এক মুহূর্তের উষ্ণতা পাই, তখন আমরা আসলে এক অদৃশ্য ঋণে জড়িয়ে যাই। সুদিনে এই ঋণ মনে হয় হালকা, হয়তো ভুলেও যাই, কিন্তু সেই ঋণের আসল পরীক্ষা আসে দুর্দিনে। কারণ ঋণ শোধের মানে শুধু পরীক্ষা দেওয়া নয়, ঋণ শোধের মানে হলো পাশে দাঁড়ানো। জীবনকে যদি বিশাল মরুভূমি ধরা হয়, তবে ঋণ হলো মরুভূমির এক অদৃশ্য কূপ। তৃষ্ণার্ত যাত্রী যখন কূপ থেকে জল পান করে, তখন সে জানে না একদিন হয়তো তাকেই অন্য কারো তৃষ্ণা মেটাতে হবে। ভালো দিনে যখন চারপাশে সবুজ, তখন সেই কূপের কথা মনে পড়ে না, কিন্তু খরার দিনে যখন বালি জলে চারদিক ঢেকে যায়, তখনই বোঝা যায় কূপের আসল মূল্য।
মানুষের ঋণও ঠিক তাই। ভালো দিনে ভুলে যাওয়া যায়, কিন্তু খারাপ দিনে তা হয়ে ওঠে জীবনের কেন্দ্রবিন্দু। অন্যের দেওয়া ঋণ মানে আসলে তার ভরসা। সে তার শক্তির ভাণ্ডার থেকে কিছু তোমার হাতে তুলে দিয়েছিল, বিশ্বাস করে যে তুমি তা একদিন ফেরত দিবে। সে হয়তো ভেবেছিল ফেরত দেওয়া মানে শুধু জিনিস নয়, ফিরিয়ে দেওয়া মানে একই বিশ্বাস, একই সহায়তা। তাই তার ভালো দিনে নয়, তার খারাপ দিনেই তুমি তার ঋণ শোধ করতে পারবে। কারণ মানুষ ভালো দিনে সাহায্যের প্রয়োজন বোধ করে না, সুখে সবাই নিজে শক্তিশালী হয়। দার্শনিকভাবে ঋণ হলো সময়ের মধ্যে এক সেতু বন্ধন। তুমি অন্যের কাছ থেকে পাও কারণ সে তার সময়ে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছিল। একদিন সময় ঘুরে আবার তোমাকে সেই অবস্থানে দাঁড় করাবে যেখানে তোমাকে ফেরত দিতে হবে। কিন্তু এই ফেরত কেবল সাম্য নয়, এটি মানবিকতার শপথ। খারাপ দিনে পাশে দাঁড়ানো মানে শুধু তার প্রতি দায় মেটানো নহে, বরং নিজের অস্তিত্বকেও পূর্ণ করা। অন্যের দুর্দিনে ঋণ শোধ না করলে সেই ঋণ রূপ নেয় অস্থিরতায়। সে রাতে এসে দরজায় কড়া নাড়ে, ঘুম ভেঙে দেয়, বুকের ভেতর অস্বস্তি সৃষ্টি করে। কারণ আত্মা জানে সে এখনো দায়ী। এই দায় এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। সুদিনে তুমি যদি ফেরত দাও তা হয়তো সৌজন্য, কিন্তু খারাপ দিনে ফেরত দেওয়া হলো সত্যিকারের মানবিকতা। ঋণের প্রকৃত সৌন্দর্যটি এখানেই। এটি মানুষকে সম্পর্কের গভীরে ভেদে রাখে। দুর্দিনে পাশে দাঁড়ানো মানে শুধু হিসাব মেটানো নহে, বরং বন্ধনকে পুনর্জন্ম দেওয়া। ঋণ তখন আর শেকল থাকে না, তখন তা হয়ে ওঠে পবিত্রতার প্রতীক। মানুষ মানুষের জন্য, এক হৃদয় আরেক হৃদয়ের জন্য। শেষমেশ সুদিন ঋণ শোধের সময় নয়, কারণ তখন তা শুধু লেনদেন হয়ে দাঁড়ায়। ঋণ আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো অন্যের দুঃখ সময়কে নিজের মতো করে বহন করা, এবং এই বহনেই আমাদের আত্মা হালকা হয়ে যায়, হৃদয় স্বচ্ছ হয়, জীবন তার গভীরতম সৌন্দর্য পায়। বাস্তবিক জীবনে আসলে আমরা কতটা ঋণ শোধ করি? যখন কারো উপকার করবেন তখন বিনিময়ে কিছু পাবেন, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। তবে হ্যাঁ, মাথায় রাখুন, বিনিময়ে কিছু পাবো সেটা তার কাছ থেকে নয়, অন্যজনের কাছ থেকে। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রত্যেকে মোরা প্রত্যেকের তরে আমাদের সেভাবেই চিন্তা করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো সেই দূর সীমানায়।